দুই সেজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। নামাজের মধ্যে এমন দোয়ার করা হয় না, এটা পড়লে যে নামাজ হবে আর না পড়লে হবে না, বিষয়টা এমন নয়। দুই সেজদার মাঝখানে চমৎকার একটি দোয়া আছে, যেই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর শান্তির ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য হেদায়েতের পথ সহজ করে দিবেন, যদি আপনি শুধু দুই সেজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া পড়তে পারেন। কোন বান্দা যখন সেজদায় যায়, তখন এই সেজদা অনেকে মনে করে যে আমরা কার্পেটে সেজদা দিচ্ছি অথবা জায়নামাজে সেজদা দিচ্ছি। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা করে তখন বান্দার কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে ঠেকে যায়। এজন্য আমরা যখনই সেজদায় যাব, সেজদায় যাওয়ার পরে যখন বসবো, এই বসার পরে আমরা ছোট্ট একটা দোয়া পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই ছোট্ট দোয়াটা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, মাশাআল্লাহ অনেকেই পারেন দেখছি। এই ছোট্ট দোয়াটা যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ অবভিয়াসলি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আপনার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওয়ারহামনি, আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন। ওয়ারযুকনি, রিজিক নিয়ে টেনশন করছেন, অভাবে পড়ে আছেন, আপনার ঘরে রিজিকের অভাব, একের পর এক অভাব লেগেই আছে, ঘরের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, বিভিন্ন বিপদ আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারযুকনি, আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। এবং চতুর্থ নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ওয়াহদিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েতের ব্যবস্থা করে দিবেন, হেদায়েতের পথ। আমরা নামাজের ভিতরে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আয় আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আয় আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান। যদি আমরা নামাজের ভিতরে দুই সিজদার মাঝখানে এই দোয়াটা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত যাদেরকে করেছেন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই পথ দেখাবেন। এবং পঞ্চম নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওয়াফিনি, আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। অনেক সময় দেখা যায় অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ইনকাম সুচ অনেক, কিন্তু দেখা যাচ্ছে তাদের ঘরের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে শান্তি নাই, সংসারের ভিতরে ঝগড়া বিপদ লেগেই আছে, সন্তান কথা শুনে না। এই দোয়াটা করার ফলে যদি আপনি দুই সিজদার মাঝখানে এই দোয়াটা করেন, আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটা কি আমি আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়াটা আমরা সকলেই দুই সিজদার মাঝখানে যখন বসবো তখন এই দোয়াটা পড়বো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করবেন, অ্যাকসেপ্ট করে বান্দার 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।